হাই, এটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে কি করে লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টটার মোটিভেশন পাবো, যেটা আসছে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন থেকে। তার সাথে আমরা এটা শিখেছিলাম যে ভেক্টর স্পেসের ডেফিনিশনটা কি, সাথে কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। তাহলে মনে করা যাক যে ভেক্টর স্পেসের ডেফিনিশন কি ছিল। ভেক্টর স্পেসের ডেফিনিশন হলো, আমরা একটা ট্রিপলেট ভি প্লাস কমা ডট তাকে ভেক্টর স্পেস বলবো, যেখানটায় প্লাস কমা ডট এই দুটো জিনিসকে ডিনোট করে। প্লাস মানে আমরা জানি যে সেটা ভেক্টর অ্যাডিশন, এবং ডট ইজ হোয়াট? ডট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন, রাইট? কখন বলবো এই ট্রিপলেটটাকে আমরা ভেক্টর স্পেস? যদি এই ট্রিপলেটটা কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করে। এবার প্রপার্টিগুলো কি? সেই প্রপার্টিগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি বা তোমরা যে কোনো বইয়ে পাবে। এবার মনে করো যে আমি জানতে চাই যে ভেক্টর স্পেসের সাইজ কত, বা ভেক্টর স্পেসটার ইন আদার ওয়ার্ডস ডাইমেনশন কত। তাই এই ডাইমেনশন জানার জন্য আমাদের আরও দুটো জিনিস তার আগে জানতে হবে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এবং বেসিস। আজকের টপিকে আমরা এই তিনটে জিনিস নিয়েই মেইনলি ডিসকাস করব, যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিস এবং ডাইমেনশন। প্রথমেই বলে রাখি, এই ডাইমেনশন জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা ভেক্টর স্পেস নিয়ে যদি পড়তে চাই বা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তাহলে পরে ডাইমেনশন ছাড়া আগানোটা প্রায় অসম্ভব। এবার ডাইমেনশন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা পড়েছি 2D 3D, এবং আমরা জানি যে R2 এর ডাইমেনশন 2। আমরা আরও জানি যে R3 ডাইমেনশন 3। আমরা এটাও জানি যে Rn এর ডাইমেনশন n। এবার এই R2 R3 Rn থেকে বেরিয়ে এসো। এবার মনে করো তোমার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট স্পেস দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট স্পেস মানে এমন একটা স্পেস যার সম্পর্কে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না, নট অ্যাট অল লাইক R2 এবং R3। তুমি শুধু জানো যে সেই স্পেসটা কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করে। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট স্পেসটার সাইজ বা ডাইমেনশন তুমি কি করে বের করবে? তাহলে সেটা নিয়ে একটু পড়াশোনা করা যাক। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ ভেক্টর সাবস্পেস? ডেফিনিশন of a vector subspace: a subspace W of a vector space V over a field F is a non-empty subset which is, number 1, this is closed under vector addition, and number 2, it is closed under scalar multiplication. ভেক্টর সাবস্পেসের এই ডেফিনেশনটা দিয়ে কোনো এক্সাম্পল প্রুভ করার সময় যে সেটা ভেক্টর সাবস্পেস কিনা, সেই পদ্ধতিটা অনেক লেংদি হয়ে যায়। তার বদলে আমরা এখন একটা প্রপোজিশন পড়ব। সেই প্রপোজিশনটা ইউজ করে এবং নিউমেরিক্যালি খুব সহজেই তোমরা বলতে পারবে যে হ্যাঁ, এটা ভেক্টর সাবস্পেস অফ দ্যাট ভেক্টর স্পেস অর নট। W subset of V is a subspace if for any V1 and V2 from W and for any alpha V beta from F, alpha V1 plus beta V2 belongs to W। মানে
তোমরা যে কোনো দুটো আরবিট্রারি ভেক্টর তুলবে ডাব্লিউ থেকে এবং যে কোনো দুটো স্কেলার নেবে ফিল্ডের থেকে এবং ক্যালকুলেট করবে আলফা v1 প্লাস বিটা v2 এবং এবার সেই আলফা v1 এবং প্লাস বিটা v2 যদি ডাব্লিউতে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ ডাব্লিউ ইজ আ ভেক্টর সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি। আমরা একটা এক্সাম্পল দেখব যে সেই এক্সাম্পলটা আদৌ একটা সাবস্পেসের সাবসেট কিন্তু সেটা সাবস্পেস কিনা। এক্সাম্পলটা হলো ধরো ডাব্লিউ গিভেন যেটা R3 এর সাবসেট, যেখানে ডাব্লিউ কন্টেইন করছে সেই সমস্ত ভিকে যাতে করে ভি ইকুয়াল টু x1 x2 x3 অ্যান্ড x3 ইকুয়াল টু 0। এবার এটা অ্যাকচুয়ালি একটা সাবস্পেস। কি করে করবে? এটা ভীষণ সহজ। তোমরা জাস্ট আলফা আর বিটা যে কোনো একটা স্কেলার নিয়ে নেবে ফিল্ডের থেকে, মানে এখানে ফিল্ড বলতে আমি আর বোঝাচ্ছি, এবং যে কোনো দুটো ভেক্টর v1 এবং v2 নেবে এবং v1 v2গুলো দেখতে কেমন হবে? এমন একটা কোঅর্ডিনেট, এমন একটা ট্রিপলেট হবে যার শেষের পার্টটা 0 দুটো ভেক্টর ক্ষেত্রেই, এবং তারপরে আলফা v1 প্লাস বিটা v2 ক্যালকুলেট করবে, দেখবে তাদেরও শেষের পার্টটা 0 আসছে। অতএব আমরা এখান থেকে কনক্লুড করতে পারবো ওই প্রপোজিশনটার সাহায্যে যে ডাব্লুটা একটা R3 এর সাবস্পেস। ডেফিনিশন অফ লিনিয়ার কম্বিনেশন। Let V be a vector space over a field if and S is a subset of V which contains the vector v1, v2 and vn. Now a linear combination of the set S is a vector of the form small w equal to c1 v1 plus c2 v2 up to cn vn, where our c1 c2 cn's are actually scalars and scalars comes from the field. Next definition is of linear span. The definition of linear span is the set of all linear combination of S, where our S is the set of vectors v1, v2, vn. This forms a subspace of V, which is called linear span of S. আচ্ছা, তাহলে এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে মনে করো তোমার কাছে অলরেডি একটা এস, একটা সাবসেট আছে, যেটা হচ্ছে সাবসেট অফ তোমার যে গিভেন ভেক্টর স্পেস ভি এর। এখন এই এই এস যে আছে তার ভেক্টরগুলোকে নিয়ে এবং তুমি তার সাথে কিছু স্কেলার মাল্টিপ্লাই করে এদের একটা লিনিয়ার কম্বিনেশন বানাতে পারো। এবার অল পসিবল লিনিয়ার কম্বিনেশনগুলোকে যদি তুমি কালেক্ট করো তাহলে সেটা অ্যাকচুয়ালি একটা সাবস্পেস হবে ভি এর, এবং এই পার্টিকুলার সাবস্পেসটাকে আমরা বলি লিনিয়ার স্প্যান অফ দ্য সেট এস। লিনিয়ার স্প্যানের প্রথম এক্সাম্পল হিসেবে আমি কনসিডার করছি ভেক্টর স্পেসকে R3 এবং ফিল্ডকে R হিসেবে। এবার এ একটা পয়েন্ট নিলাম 0.718। এখন ও এ একটা ভেক্টর যেটা সেন্টার থেকে শুরু করে অ্যালং এ। এবার আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি 1.5
সেই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করছি ও এ দিয়ে, তাহলে কি হবে 1.5 টাইমস ও এ। আমি সেটাকে যদি রেড কালার দিয়ে ডিনোট করি তাহলে দেখো ছবিতে 1.5 টাইমস ও এ ইজ অ্যানাদার স্ট্রেট লাইন হুইচ ইজ এক্স্যাক্টলি ওভারল্যাপিং উইথ ও এ, কিন্তু জাস্ট একটু বড়। সিমিলারভাবে -0.5 এবং -2 টাইমস ও এ, তারা কি হবে নেগেটিভ, তাই নিচের দিকে আবার ওই স্ট্রেট লাইন ও এ বরাবরই। অতএব এবার আমি যদি আমার কনস্ট্যান্টগুলোকে জাস্ট চেঞ্জ করতে থাকি, মনে করো 0.5-এর জায়গায় আমি 0.7 নিলাম, 0.39 নিলাম, এভাবে যদি ক্রমাগত চেঞ্জ করতে থাকি তাহলে তুমি এটা নিজেকে কনভিন্স করাতে পারো যে ওই স্ট্রেট লাইনটা যেটা ও এ দিয়ে যাবে সেই স্ট্রেট লাইনটা পুরো ফিল আপ হয়ে যাবে। 2তে একটা ভেক্টরের জায়গায় আমরা দুটো ভেক্টর নিচ্ছি, ভেক্টর ও এ আর ও বি। এ আর বি পয়েন্টগুলো করসপন্ডিং ভাবে ভিডিওতে ডিনোট করা আছে। এখন এই এ আর বি এদের যদি স্প্যান সেটটার দিকে তাকাই, প্রথমে ধরো আমরা কনস্ট্যান্টগুলোকে 1 1 নিলাম, মানে আলফা এ প্লাস বিটা বি হচ্ছে আমাদের জাস্ট এ প্লাস বি। তাহলে পরে এই এ প্লাস বিটা তোমাদের যদি মনে থাকে তাহলে ভেক্টর প্যারালেলোগ্রাম ল থেকে ডায়াগোনালটা, তাহলে এখানে ও সিটা অ্যাকচুয়ালি ও এ প্লাস ও বি, এবং যেটাকে এখানে ভিডিওতে দেখিয়েছি আমি। এবার ধরো আমরা আলফা বিটাকে চেঞ্জ করছি, ধরো আমি এবার আলফার ভ্যালু নিচ্ছি 1 আর বিটার ভ্যালু নিচ্ছি 0.5। তাহলে সিমিলার ভাবে এটা অ্যাগেইন আরেকটা তোমার ডায়াগোনাল ডিনোট করবে। এইভাবে তুমি যদি ভ্যালুগুলোকে আস্তে আস্তে আলফা বিটার ভ্যালুগুলোকে ভ্যারি করাতে থাকো তাহলে আমরা একটা প্লেন পাবো যেই প্লেনের সমস্ত পয়েন্টগুলো কভার করবে এই আলফা এ প্লাস বিটা বি এই কম্বিনেশনটা দিয়ে। এই ভিডিওতে সেই প্লেনটাকে আমি দেখিয়েছি মিন্ট গ্রিন কালার দিয়ে। এবার এক্সাম্পল 3তে এমনভাবে দুটো ভেক্টর নাও যাতে করে এ পয়েন্টের কোঅর্ডিনেট 0.712 এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট -½ টাইমস 0.712, এটা খেয়াল করবে। এবার ধরো আমি তাদের স্প্যান নেওয়ার কথা ভাবছি। প্রথম স্প্যানটা আমি এভাবে নিচ্ছি যে এ প্লাস বি, মানে আমার আলফা বিটা দুটো কনস্ট্যান্টই 1। তাহলে পরে আমার রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেটাকে আমি রেড কালার দিয়ে ভিডিওটা ডিনোট করেছি। দেখো সেই ভেক্টরটা কিন্তু সেই লাইন বরাবরই আছে যে লাইন দিয়ে আমার আগের ভেক্টরগুলো পাস হয়েছিল। এবার তুমি তোমার নিজের ইচ্ছে মতো কনস্ট্যান্টগুলোকে চেঞ্জ করতে থাকো, দেখবে প্রত্যেক ক্ষেত্রে এই নতুন রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা পাচ্ছ সেটা ওই স্ট্রেট লাইনের মধ্যেই আছে। অতএব এখান থেকে তুমি নিজেকে আবার কনভিন্স করাতে পারো যে এই এ আর বি এর জন্য তুমি যে নতুন স্প্যান ভেক্টরগুলো পাবে এ আর বি দিয়ে, সেই স্প্যান ভেক্টরগুলো ওই একই লাইন বরাবরই আছে। এটা কিন্তু কোনো রকমের কোনো প্লেনকে ডিনোট করবে। নেক্সট এক্সাম্পলে দেখো আমি যদি তিনটে ভেক্টর এভাবে নিই, যে আমাদের স্ট্যান্ডার্ড ভেক্টরগুলো R3 এর একটা ভেক্টর আমি যেটা ব্ল্যাক কালার দিয়ে ডিনোট করছি 1 0 0, সেকেন্ড ভেক্টরটা রেড কালার দিয়ে ডিনোট করছি 0 1 0 এবং গ্রিন দিয়ে 0 0 1। এবার এই তিনটে ভেক্টরের যদি তুমি স্প্যান নাও তাহলে পরে সেই স্প্যানটা অ্যাকচুয়ালি R3 হবে। কেন? কারণ তুমি যদি আমাকে যে কোনো একটা ভেক্টর দাও আমি সেই ভেক্টরটাকে এই তিনটে ভেক্টরের স্প্যান হিসেবে লিখতে পারবো। এখন যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর নিয়ে এই তিনটে ভেক্টর দ্বারা কি করে তাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে ওবি আর ওসি কাকে স্প্যান করছে সেটা বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি আলফা আর বিটার ভ্যালু এভাবে নিই যে আলফার ভ্যালু 2 আর বিটার ভ্যালু 1, তাহলে 2 টাইমস আমার ভেক্টর এ বি এখানে আমি ডিনোট করেছি এ ডি হিসেবে, এবং 1 টাইমস ও সি, তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটাকে দেখো এখানে করা আছে ব্ল্যাক কালার দিয়ে। এবার তোমরা যদি এই আলফা আর বিটাকে নিজের মতো ভাবে চেঞ্জ করতে থাকো তাহলে আমি সেই হিসাবে কয়েকটা ব্ল্যাক অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবার তোমরা দেখবে এটা অ্যাকচুয়ালি একটা মিন্ট গ্রিন কালারের প্লেনকে রিপ্রেজেন্ট করছে। এই প্লেনটা অ্যাকচুয়ালি YZ প্লেন। এবার অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা ভেক্টর নিচ্ছি OD 1 2 3।
1 to 3 কে আমি দুভাবে ভাগ করছি, একটা হচ্ছে ব্ল্যাক অ্যারো বরাবর 1 0 0 এবং আরেকটা পার্ট হচ্ছে 0 2 3, এখানে সেটা ওই ভেক্টর। ওকে, এবার আমি ওই ভেক্টরটা নিচ্ছি, ওই ভেক্টরটা অ্যাকচুয়ালি ছিল 0 2 3, সেটাকে তুমি এভাবে লিখতে পারো যে 2 টাইমস ওবি ভেক্টর রেড কালারটা প্লাস 3 টাইমস তোমার ভেক্টর যেটা বরাবর ছিল ওসি। তাহলে তুমি দেখবে এই ওই ভেক্টরটা আমার মিন্ট গ্রিন কালারের যে প্লেনটা ছিল একটু আগে বের করেছিলাম, অর্থাৎ ওয়াইজি প্লেন, সেই প্লেনে বিলং করছে। সেখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে যে কোনো ভেক্টরই যদি আমি নিই, সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি ও এ ও বি এবং ও সি, এই তিনটে যে ভেক্টর ছিল তাদের লিনিয়ার কম্বিনেশন। অনেকগুলো এক্সাম্পল হলো, হয়তো মনে হচ্ছে যে কেন এত এক্সাম্পল করলাম, অ্যাকচুয়ালি তার কারণ আছে। দেখো, আমরা এক্সাম্পল থেকে দুটো মেইন কনক্লুশনে পৌঁছতে পারি। প্রথমটা হচ্ছে span of the given vectors are either straight line passing through origin or plane passing through origin or the whole tree, এবং তিনটের জন্যই আমরা ভেক্টরের এক্সাম্পল নিয়ে দেখেছি আমাদের এক্সাম্পলে। আর সেকেন্ড কনক্লুশন হলো যে যদি মনে করো তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া থাকে এবং তুমি বললে আচ্ছা দুটো ভেক্টর আছে তাহলে প্লেন হবে, বা দুটো ভেক্টর আছে তাহলে স্ট্রেট লাইন হবে, সেটা পুরোপুরি ভুল। কারণ তোমরা যদি এক্সাম্পল 2 আর এক্সাম্পল 3 দিকে তাকাও তাহলে দেখবে যে দুটোর ক্ষেত্রে দুটো ভেক্টর আছে, কিন্তু একবার ভেক্টরগুলো আলাদা অফকোর্স, এবং তারা একবার একটা প্লেন ডিনোট করছে, এবং এক্সাম্পল 3তে তারা আবার প্লেন ডিনোট না করে একটা স্ট্রেট লাইন ডিনোট করছে। অতএব তোমরা এখান থেকে এটা কনক্লুড করতে পারো যে স্প্যানিং সেট ডিপেন্ডস নট অনলি অন দ্য নাম্বার অফ ভেক্টরস বাট অলসো অন দ্য রিলেশন বিটুইন দেম। তাহলে আমরা শেষে দেখলাম যে লিনিয়ার স্প্যান সেটটা শুধুমাত্র যে নাম্বার অফ ভেক্টরসের উপর ডিপেন্ড করে সেটা নয়, তার সাথে একটা হিডেন ফ্যাক্টর আছে। সেই হিডেন ফ্যাক্টরটাকে আমরা এবার ফর্মালি ডিফাইন করব। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স the sequence of vectors v1 v2 vn is linearly independent if x1 v1 plus x2 v2 up to xn vn equal to 0, and this will only happen when our all xi's are 0. This is the definition of linear independence. Let S and L be finite subsets of a vector space V. Assume that S spans V and L is linearly independent, then S contains at least as many elements as L does. That is, cardinality of S is bigger than or equal to cardinality of L. এই থিওরামের একটা ইম্পর্টেন্ট করোলারি হলো any two bases of V have the
সেম অর্ডার। তাহলে আমি জানলাম যে যদি ভি এর দুটো ডিফারেন্ট বেসিস থাকে তাহলে সেই দুটো বেসিসের অর্ডার সেম হবে। নাও উই আর রেডি টু ডিফাইন দ্য ডাইমেনশন অফ আ ভেক্টর স্পেস। I'm gonna write it down. Dimension. The dimension of a finite dimensional vector space V is the number of vectors in a basis. This dimension will be denoted by dimension v. ওকে, তাহলে আমরা দেখলাম ডাইমেনশনের ডেফিনিশন। ডাইমেনশন মেইনলি দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস ভি, এবং আমরা এটাকে ডিনোট করব ডিম ভি দিয়ে। নেক্সট আমরা একটা ডেফিনেশন পড়বো, সেটা হচ্ছে ডেফিনেশন অফ বেসিস। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এ বেসিস of a vector space V is a set V1, V2 up to Vn of vectors that is number A linearly independent and spans V. আমরা অনেকগুলো টার্মিনোলজি শিখলাম, অনেকগুলো এক্সাম্পল দেখেছি আগে। এবার সবগুলো মধ্যে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করি, টার্মিনোলজিগুলোর সাথে এক্সাম্পলগুলো রিলেট করার চেষ্টা করি। এক্সাম্পল 1-এ আমরা দেখেছিলাম সেখানে একটাই ভেক্টর ছিল এবং সেটা স্প্যান করে কেবলমাত্র একটা স্ট্রেট লাইন দিচ্ছিল যেটা অরিজিন দিয়ে পাস করে। সেই ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং পুরো R3-কে কিন্তু স্প্যান করেনি। অতএব এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হুইচ ইজ নট আ বেসিস। সেকেন্ড এক্সাম্পলের দিকে তাকাও। সেকেন্ড এক্সাম্পলে আমরা দুটো ভেক্টর নিয়েছিলাম এবং যখন ওদেরকে স্প্যান করলাম সেই মেন গ্রিন কালারের যে প্লেনটা ছিল সেটা একটা প্লেন হচ্ছিল বাট নট হোল R3। অতএব সেখানটায় আমি দেখলাম যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাট নট আ বেসিস। থার্ড এক্সাম্পলের দিকে যদি তাকাও তাহলে দেখবে থার্ড এক্সাম্পলে আমরা একটা ভেক্টর নিয়েছিলাম এবং দ্বিতীয় ভেক্টরটাকে সামথিং মাল্টিপ্লাইড বাই দ্য ফার্স্ট ভেক্টর। অতএব এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়। অ্যাকচুয়ালি আমরা এই ধরনের ভেক্টরগুলোকে বলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস। এটার ক্ষেত্রে অ্যাগেইন এটা একটা স্ট্রেট লাইনকে স্প্যান করছিল এবং যেটা অরিজিন দিয়ে পাস হচ্ছিল। অতএব এখানেও কিন্তু এই ভেক্টর দুটো আমার বেসিস ফর্ম করলো না। এবার যদি নেক্সট এক্সাম্পলটার দিকে তাকাও তাহলে দেখবে নেক্সট এক্সাম্পলে বেসিস তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কেননা 1 0 0 0 1 0 0 0 1, এবং তার সাথে যখন আমরা ওটাকে স্প্যান করার চেষ্টা করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা হোল R3 পাচ্ছি। অতএব এই ক্ষেত্রে এই যে সেট অফ ভেক্টরসগুলো E1 E2 E3 এরা বেসিস ফর্ম করছে। অতএব ডাইমেনশন কত হবে? ডাইমেনশন অফ R3 is 3. থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য। আশা করি কিছু বুঝতে পারলে। আর তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিক থাকে যেটাতে তোমরা চাও যে এই বিষয়টাতে ভিডিও বানালে ভালো হয়,
তাহলে তোমরা মেনশন করতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ।